বুঝলি ভাই, আরে একদম পকেট খালি, কি করা যায় বলতো? আর একদম না ভালোই লাগছে না। আমার যে এই যে গ্রসারি দোকানটা, আর বলিস না ভাড়া, ও দোকানটা আমি ভাড়াতে নিয়েছিলাম, বুঝলি ভাড়া। তার ভাড়া তো একেবারে মানে সে পেছনে ঢুকে যাওয়ার মতো অবস্থা বলতে গেলে। হ্যাঁ কেন রে ভাই, কি হয়েছে রে? হ্যাঁ, তুই একটা হচ্ছিস কি বলতো, একটা বগলের বাল তুই এটা। হ্যাঁ, আর তুই এটা কোনো কাজের না, বুঝলি। আরে সব সময় খালি শুনি তোর এই সমস্যা এই সমস্যা, আর মাঝে মাঝে আমার কাছে আসিস। আর আমার তো কোনো রকমেরই যে সমস্ত আইডিয়া দিতে পছন্দ হবে না, তাহলে আর কি তুই এরকম ভাবে থাক। এখনকার দিনকালে না বেশি সৎ পথে না বাণিজ্য হয় না। আর যদি তুই দূর দেশে যেতে পারিস, কিন্তু তুই তো একটা বগলের বাল, তুই যেতেও পারবি না। দেখ মরা, তুই না একটা ঘাড়ের মরা। তুই যে সমস্ত প্ল্যান করছিস না, এই সমস্ত প্ল্যানে না একদিন দুজনে বেশ করে আমরা একটা কেলানি খাবো, তারপরে গিয়ে তুই থামবি, বুঝছিস। তোর এই সমস্ত বুদ্ধি নিয়ে আজ যদি আমি চলি, তাহলে তো হলো। একটা কথা আছে কি বলতো, নো রিস্ক আর নো গেইন, বুঝছিস। শোন, অত বেশি প্রথমেই তুই জিনিসপত্র মাল তুলেছিস, তারপরে তোর দোকানে ইঁদুরে ভর্তি। একদিন তোর দোকান থেকে ফ্রিতে একটা বিস্কুটের পার্লেজির প্যাকেট কিনতে গেছিলাম, তো সেটাও তো দেখলাম ওরা তোর কোন একটা ইঁদুরে অর্ধেকটা প্যাকেট আর বিস্কুট খেয়ে নিয়েছে। তুই যদি এই রকম মাল দোকানে রাখিস, তাহলে তোর দোকানটা কি করে চলবে বলতো? মালটা, হ্যাঁ আমি জানি তো তুই আমাকে আসলে পয়সা দিবি না, সেই জন্যই তো তোকে ইঁদুরে খাওয়া প্যাকেট দিয়েছি। জানি ওটা অন্য কাস্টমারকে দেবো না। তুই আমার দোকানে কি বুঝবি? তুই তো শালা নিজেই একটা বড় বগলের বাল। হ্যাঁ, নিজে কোনো কাজ কাম করে না, খালি লোকের ঘাড় ভেঙে খাবার ধান্দা, সে কিনা আবার আমাকে জ্ঞান দেবে। এই মোচাই, তুই কি বিড়বিড় করছিস বলতো? কিছু বলছিস নাকি? আরে না না, কি আর বলবো। আচ্ছা শোন, এই গুটকেদ আর ফুদে দুজনে মিলে আমাদের বগলবন্ধ ক্লাবে নতুন করে এই বর্ষাকালের একটা পিকনিকের ডাক দিয়েছে, তুই শুনেছিস? আজকে তো এই পিকনিকের মিটিং আছে, তা তুই কি মিটিংয়ে যাচ্ছিস নাকি? তাহলে চলে আসিস, আজকে সন্ধ্যে 6টার সময় পিকনিকের মিটিং আছে। যদি পিকনিক করিস তাহলে চলে আসবি, বুঝেছিস। আর ভালো ভালো সব শুনেছি খাবারের বন্দোবস্ত আছে। আর এবারে নাকি খুব বেশি টাকা পয়সা নিয়ে অত বেশি কড়াকড়ি হবে না, কেউ কিছু খাবার দাবার খাইয়ে দিলেও অনেক কিছু হবে। আমি তো ভেবেছি একটা অন্য কথা। কি অন্য কথা গো? আরে তুই এখান হয়ে যাচ্ছিস কেন? ওরকম দেখ, বিজনেসে ওরকম লাভ লোকসান থাকে, বুঝলি। এখন একটুখানি ঝিমচাক আনন্দ করে নে, ঠিক আছে। আমি তো শুনলাম পল্টু ওখানে নাকি ডিজে বক্স দিচ্ছে, খুব হইচই হবে। আর ফুডে কি দেবে জানি না, তবে তুই যদি আমার সঙ্গে থাকিস, তাহলে আমি তোকে দুটো স্প্রাইটের বোতল খাওয়াবো। আরে বাস, কি বলছিস রে ঘটাই, তাই নাকি? তা আমাকে কি করতে হবে এর জন্য? হ্যাঁ, আমি সব বুঝি, তুই তো ফ্রিতে খাওয়ানোর মতো লোক না। আরে আমি কি বলছি মন দিয়ে একটু শোন, এতে তোর আমার দুজনেরই ভালো লাভ হবে, আর ক্লাবের সামনে আমাদের মুখটাও বাঁচবে। সেটা হচ্ছে, তোর ওই দোকানে অনেক ইঁদুর আছে না, আমি একটা ইঁদুর কলের ব্যবস্থা করে দেবো, খাবার দাবার ঝুলি। তুই ওখান থেকে যে কটা ইঁদুর পাবি, সেই ইঁদুরগুলোকে শুধু ধরে আমাকে দিবি। তারপরে তুই দেখবি ক্লাবে মাংস দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি করব। আর তার সাথে তুই বলবি যে তুই স্প্রাইটের ব্যবস্থা করছিস, তাহলে হবে কি, আমারও আর কি তোর থেকে এক্সট্রা 2 বোতল স্প্রাইট খাওয়া হবে আর কি। ঘটাই, এইসব তুই কি বলছিস? আর তুই কিনা শেষ পর্যন্ত আমার কাছ থেকে স্প্রাইট খাওয়ার মতলবে? হ্যাঁ, আরে আরে
তুই এত বেশি চড়ছিস কেন রে? তোকে আমি পরে খাইয়ে দেবো, তুই চিন্তা কেন করছিস? আর ঠিক আছে, আর ইঁদুরের মাংস আমি রান্না করে নিয়ে যাব, তুই আর আমি দুজনে মাংস খাবো না, ওদেরকে খাইয়ে দেবো, ওরা বুঝতেও পারবে না। আর আমি জায়ফল জয়িত্রী গরম মশলা দিয়ে এমন সুস্বাদু করে রান্না করবো না, এ তুই ভাবতেও পারবি না। আর তোকে আমি পরে রেস্টুরেন্টে খাইয়ে দেবো, তুই চিন্তা কেন করছিস? সেটা আমি খাইয়ে দেবো তোকে।